বারিশটার টাকা দিয়ে না ভালাই জ্যাম আছে আমনে কোন আমনে কোমো মাথায় মানে এন এফেক্ট হইছে দেখে কেমন ভাল লাগে না ওইটা করতাম আগে আর এডি অন এফেক্ট হয় নাই দেখে এডি চলবো এডি যখন পরে এফেক্ট হইব তখন কবে এডিও গরম লাগবো যাতে না হয় সৃষ্টিকর্তা যাতে আপনার মাফ করে সোজা কথা হইতেছে এটা আচ্ছা এই মেসেজ সেন্টারে বসে মেসেজ করছেন না এডির কিন্তু আমার হাতে $2 হইতে বইয়ে আপনি মনে হয়নি বস মেসেজটা হইতেছে আপনার মন মতন জায়গা মতন পড়তেছে ডলারটা মনে হয়নি আপনার না জায়গা মতন পড়েনি ডলারটি হাড্ডি এবং রগে রগে পড়েনি ডলারটা এইটার মনে রাখবেন এটা জেনুইন মেসেজ হইলে হাড্ডি এবং রগে দিয়ে পড়বো ডলারটা তাও তো আমি পরিমাণে কম দিতেছি আপনাদের ব্যথা আরো কত জোরে স্পিডে ঢলি জানেন আমি উঠতে লাগে পুরান হয়ে গেলে তখন কবে না বেটা এত আস্তে করস জোরে জোরে কর আস্তাগফিরুল্লাহ চার সপ্তাহ 2 মাস করলে আপনি পুরো স্টিল বডি দিয়ে দেবেন স্টিল বডি বুঝেন পারফেক্ট বডি আমরা শরীরের ভিতরে একটা কিছু বোঝাতো না ওই যে বেটারা কত ধরনের ট্যাবলেট খায় না সেক্সের লেগে এটি খাওয়ানো লাগতো না এটি চিন্তা খাওয়ানো লাগতো না যেমন রক্ত যখন ভালোই চলাচল করবো শরীরে সেক্সও পাইবেন সুস্থতা পাইবেন শরীরটা সতেজতা পাইবেন একবার অল্প বয়সে ছেলের মতন শরীরটা লাগবে ব্রেন স্ট্রেস থাকলে এটা কমে যাইব সবকিছু উন্নতি পাইবেন 100% তবে জেনুইন মেসেজ হইতে হবে ঘুম পাতাই না মেসেজ না এটা সোর
মানুষের গুণ পাতে অভ্যাসটা খারাপ। কলেজ দিয়েছেন কোন কলেজ থেকে বস? ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করছেন কোন কলেজ থেকে? সিটি কলেজ। সিটি কলেজ আর মর্জিং কলেজের পাশাপাশি নাকি? Ya hatiku.
আর কি আলসেমি কইরা হাড়ি নাই। তো মনে মনে ভাবছিলাম যে আজকে শুক্রবার, আজকে বাজার গরম থাকবো, আজকে আইটাম উম্মা আয় দেখে মার্কেটই বন্ধ সব। আয় হাই ব্যাখ্য হয়ে গেলাম। জানি না যে চিটাং শহরে যে শুক্রবার বন্ধ, এটা আমি জানি না। ঢাকায় তো পুরা গরম, শুক্রবার নাই কোনো, শুধু নামাজের পরে শুক্রবারে পুরা ঠান্ডা হয়ে জায়গা, কেউ জায়গা বিয়ার তাওয়া, পুরা রাস্তা খালি, মানে আবাসিক এলাকায় একটু একটু গরম থাকে, সাদা বাতা, কিচ্ছু না। একটা পেঁপে খাইছিলাম, পাকনা পেঁপে, বৃষ্টি দেখি না, এরপর থেকে ডেগে উঠতেছে, গ্যাস কাটতেছে। আপনি ওই পারে স্টার যান, ওই পারে স্টার যান, মানে এই সাইডে আপনি উঠতে যান, আমার ওই সাইডটা জায়গা দেন। হ্যাঁ, এই সাইডটা দিয়ে জায়গা দিলে আমার জায়গাটা সুন্দর হইব। আচ্ছা, ওটা থাক নিচে আবার।
আপনি মনে হয় সরিষা তেল মাখেন না ওস্তাদ, এক কঠিন খানা খাইতেছে মনে হয়, চামড়াটা মানে বহুত দিন পরে তেল পাইছে, একটা তেল দিছে শুকিয়ে গেছে একবারে। হুম হুম মানে তেল টানতেছে আপনার চামড়ায়। অনেকে শুনলে তেলও বেশি দন লাগে না, কেন চামড়ার ভিতরে তেল তেল থাকে, ঘামে আর তেলে তেল কাশটা দিয়ে থাকে চামড়াটা, বুঝছেন নি, হেডি আর তেল লাগে না, হেডি ঘাম তেল কাশটা দিয়ে ডুলে যায়। কয় না কই মাছ বাজি কইরাম, কই মাছের তেল দিয়া হাতে তেল দিয়ে বাজি করি, কি কইরাম, আমারও তেল লাগে না, আপনারও তেল আনে, এটাও লাগে না। যাক আছে খাচ্ছুরি আছে কটা, মানে তেল কাশটা মানে এসি নিচে থাকলো তেল কাশটা গরমে গেলে তো আসছে, হাতে কই মাছ বাজি আর কম লাগতো না, হাতে নিজেই বাজি দেখি সাইডে আড়তে যেটি থাকে না, বড় বড় সাইডে আড়ত, পেটলা মোটা, এই জাতের মানুষটি সাইডে আড়ত, তারপরে মেল সাইল ভাঙ্গে এইটারে এটি গ্রাইমে কটা আছে এরকম। আমি যা পাই কইরা হাত পাও সাবান দিয়ে ধুইয়া ফ্রেশ হইয়া যায় কি, আমার মূল হইতেছে 2 হাত 2 পাও পরিষ্কার শেষ। আমি তো গ্রাম না, আমি তো শহরে এরকম একটা ভাই নাই সিটাগাং, এটি বেশি হয় আমাদের তো দাউদকান্দি সাইডটা, দাউদকান্দি গরিপুর আর কুমিল্লা ক্যান্টনমেন্ট নিমসারা সাইডটি বড় বড় বাজার তো, পাইকারি আর আড়তদার খাচ্চর মনে কর যাক 30 টাকা তেল বাচ্চা গেছে আমার, ডলতে ভাল লাগে না এদিকে খাচ্চইরা তো তেল তেল খায়। বিক্রমপুরের রুগী মানুষটা আসলে রুচ্ছা, মানে বাংলাদেশের মেন হচ্ছে বিক্রমপুরা, বাংলাদেশ বিভিন্ন অঞ্চল ঘুরছি দেখছি, সবচেয়ে বড় রুচ্ছা বিক্রমপুরা, ঢাকাইয়া বিক্রমপুরা আছে না, ব্যবসা বাণিজ্য করে, এটি রুচ্ছা, টাকা কই ফালাইবো নিজেও বুঝে না। পুরা জ্যাম হয়ে গেছে আমার পুরা শরীরে, আমি এখন মাথার কোমর এটি তো ইনফেকশন হয়ে গেছে, দেখে ব্যথা বেশি লাগে, এখানে এখানে ইনফেকশন অনেক হয় না, এদিকে ব্যথা লাগে না। গাছে আম পাকলে এরপর কইবেন যে আম পাকছে, বাতি হইলে কইেন না যে এটা বাতি হয়েছে, বুঝেন না দেখে কোন নারী। মানুষেরা যাত্রা হইতেছে সুখে থাকে বুঝে দিলা, বুঝেননি, এই চীনের অর্থনীতি কি সুন্দর করে উঠতা ছিল না, ইন্ডিয়ার অর্থনীতি কি সুন্দর করে উঠতা ছিল না, এখন
বউ থাকলে বুতে কিলায়। মারামারি ভিড়ে ভিড়ে কিরাকিরি কি দরকার? কি সুন্দরভাবে উঠটা ছিল না বিশ্বে মাথা একটা পরাশক্তি আমগত গর্ব নাকি এটি লাগে গেছে খোঁচাখুচি খাচ্ছে মিলেমিশা থাক কামাই রুচি বাড়া কর্মসংস্থান বাড়া আমরা বাংলাদেশেও যাতে তো দেশে কম করে ভাবতে পারি নাকি তোরা মারামারি করবি তো মাথা তোরাই ভাড়াবি বিশ্ব চাইছে আত্মারি দিব একটু নিচে নামেন আপনি গেছেন গা কই ওই যে যাই না এসে নেই সেটা খায় এডি কিটা দাগ আসরের দাগ এডি কিটা ওই থাইল্যান্ডের মোটামুটি সব পাকেই জানি থাই সোপ আর অনেক জাতীয় জিনিস আমি জানি আমি এটি করে করে কাস্টমার সামনে লয়ে দিতাম বিভিন্ন ধরনের খাবার আমি বাবুসি আমি বয় বুঝলেন নাই আমি ক্লিনার আমি মেথর আমি সবারই গাজর দিয়া দুধ দিয়া তারপরে কিছু বাঁধাকপি ফুলকপি দিয়ে কি সুন্দর করে তারা বানায় হায়রে যে টেস্ট এটা খাইতে অনেক ভিটামিন এটা 2 কেজি দুধ 500 গ্রামের ফুলকপি 300 গ্রামের সব ওজন দিয়া সব ওজন ছাড়া কিছু নাই 300 গ্রাম বাঁধাকপি 1 কেজি গাজর কোনো চিনি দিত না এটারে কি করবো জানেননি শুকাইতে 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 একবার পুরোটা গলায় লেবো বুঝছেন নি শুকাইতে শুকাইতে এমন হইব পুরো হালুয়া হয়ে যাবো বুঝছেন নি এটা 5 কেজি জিনিস হয়ে যাব আধা কেজি আধা কেজি জিনিসটা খাইলে আপনার শরীরের ভিতরে কি একটা এনার্জি পাইবেন জানেন মনে হয় 4 বর খাসি গোস্ত দিয়ে খাইলে এত মজা পাইতেন না বা শরীরের এনার্জি বা ভিটামিন পুষ্টিটা পাইতেন না আমরা তো ভাত খেয়ে নেই বুঝলেন না একবেলা ভাত খাইছি সারাদিনে আমরা ইতালি খাইতাম সোপ খাইতাম দুধ খাইতাম হালুয়া খাইতাম তারপর দেশে হালুয়া ইত্যাদি আমরা খাইতাম শরীর শক্ত হওয়ার লাগিয়ে দিই ভাত খেলে শরীর ছাড়ে
আপনি যখন ইন্টারনেটে আপনার হোটেলটাকে সুন্দর মতো অ্যাডভার্টাইজিং করবেন, এখানে পুরুষের মাধ্যমে খুব শক্তি প্রয়োগ কইরা ঠিক এইভাবে মেসেজ করা হয়, আর যে ভিডিওটি করতেছি সুন্দর মতো ছাড়বেন, তখন মানুষের অন্যান্য হোটেলে দেখবো মাইএফএনের মেসেজ, দেখবো থেরাপি, এমনি ডলার মেসেজ তারা পাইতো না, যে ডলার, এই যে এত শক্তি দিয়ে ডলার, এগুলি তারা ফলো করবো ভিডিওগুলি, এরপর দেখবেন কেমনে পাবলিক আইবে। লন না 3,500 টাকা ভাড়া লইলে আধা ঘন্টার মেসেজ তারপর ফ্রি দেন। একটা এক্সাম্পল, হোটেলের পক্ষ থেকে 20 মিনিট মেসেজ ফ্রি, মানে এটা মানে লবণ দিলেন, লবণ বুঝেন না, লবণ দিলেন, নুন খাইয়ে দেখ ভাল লাগেনি, ভাল লাগলে মেসেজ করিস, বুঝেন নাই, 10 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট মেসেজ ফ্রি। আমাদের হোটেলে আসলে 15 মিনিট মেসেজ ফ্রি। এই 15 মিনিটের লেগে আপনি আমার একটা থাকার একটা ব্যবস্থা করে দিলেন, বুঝেন নাই। আমি এত বড় রুমে থাকতাম না, মেসেজ তো কাস্টমার রুমে কাস্টমার মেসেজ করবো, বুঝেন নাই। আমি কোনো রকম এমনি এমনি করে থাকতাম, বুঝেন নাই। আপনি আমার লাগে এটা 15 মিনিটের লাগে একটা থাকার আর একবেলা খাবারের ব্যবস্থা করে দিয়ে, বুঝেন নাই। 15 মিনিট ফ্রি মেসেজ, 15 মিনিট ফ্রি এখানে রুম নিলে, বাস। পাবলিক এই অফারটা, এই প্রমোসি জন্য পাবলিক আপনি এখানে 20 জমবো, রাইতে দিনে 24 ঘন্টা সবখানে যেন হোটেল লো টিয়া দিয়ে থাকবো, এটাও টিয়া দিয়ে থাকবো না, আবার মেসেজ ফ্রি দেয়, তো যাই, বুঝলেন না। ঠান্ডা বাজারে আপনার কৌশল অবলম্বন করতে হবে ব্যবসা করতে হইলে, আপনার খাতেন না তো আমি রাস্তায় রাস্তায় হাঁটি, মানুষের কাছে কাঠ উঠি, আমারও তো ব্যবসা ঠান্ডা। আমিও শিল্পপতি পাই না, যেখানে 20,000 10,000 5,000 টাকা মানে পাইতাম, ওই কাস্টমার টিম নাই, আছে গতি বাইরে না, এগো বউ এগোরে আটকায় রাখছে জেল বন্দিয়া তারা। জীবনে মনে এরকম মেসেজ করেন নাই না। আমি ঘন্টায় 500 টাকা কেড়ে নেই, বুঝছেন তো। এবার আমারও মাদুত মুহদি বাইরে জায়গায় মেসেজ করতে হইলে এটি সাধারণ মেসেজ মনে করেন না, কিন্তু আপনার কথা মানছি, কারণ হইতেছে প্রচারের দরকার আছে আসলে। কর্ম ফাঁকি দিয়ে কাজ করি না, বুঝছেন, তাদের মেসেজ করলে সুন্দরভাবে করি, তো আমার রিজিকে বরকত থাকতো না, ফাঁকি দিই না, কর্ম দেখতেছে আমার লাগে আশীর্বাদ।
আমার অস্থির হইন না, আপনি অস্থির হইন না। আচ্ছা শুক্রবারের দিন আপনার বাজারও কোথাও এত গরম হইতো না, মানুষ এখন ঘরমুখী ছুটির দিন খাইবো দাইবো ঘুমাইবো, দুপুরের টাইমে এত বাইরে হইতো না, বাইরে হলেও বিকালের পরে সন্ধ্যার দিকে বাইরে হইবো সবাই, রোদটা কমলে আর খাওয়ার টাইম নামাজ পড়বো খাইবো ঘুমাইবো এই আর দুপুরবেলা কেটে বাড়িব পুরো কারণে এখানে ইনফেকশন ঝামেলা আছে, যে আমাদের জামাটা হালকা একটু করে দিই, তো মনে রাখবেন যে করছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন 45 মিনিট মেসেজ করে, প্রতিদিন কন্টিনিউ। বাংলা ছেড়ে দিয়া থাইল্যান্ডে নিয়ে পাঠাইয়া ট্রেনিং নিয়ে দিয়া পাঠাচ্ছে। মেয়ে মায়ারে পাঠাইছে থাইল্যান্ড, 4 জন মাস্টার পুরা 8 মাস লাগাইয়া প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে বাংলাদেশ মেয়ারে, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীর মেসেজ করার জন্য প্রতিদিন 45 মিনিট, সকালে আধা ঘন্টা আর রাত্রে শোয়ার সময় 15 মিনিট, 15 মিনিট তাও মাথা, আর আধা ঘন্টা প্রতিদিন ঘিরায় হালকা 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 করে, মানে এটা তো প্রতিদিনের মেসেজ, বুঝেন নাই? এভাবে না, প্রতিদিনের মেসেজ অন্যরকম। স্বাভাবিক মানুষের মেসেজ একরকম, আপনার মেসেজ হইতেছে আরেক রকম। আপনার হইতেছে ব্লাড সার্কুলেশন মেসেজ, এটা উপরে কোনো মেসেজ নাই পৃথিবীতে, এটা একটা হাই প্রফেশনাল মেসেজ। নড়াচড়া করবেন না, এই ঠ্যাংটা একদম নরম করে ধৈর্য শক্তি কঠিন ভাবে রাখবেন। আপনি 1000 কোটিটা কামাই করে অসুস্থ থাকলে সুখ পাইতেন না, শরীরের সুখটা মেন সুখ। আপনাকে হোটেলে ওয়াইফাই আছে, যাওয়ার সময় ভিডিওটা ইন্টারনেটের আপনি ওয়াইফাই দিয়া সালমনে একটু দিয়েন, কারণ হইতেছে প্রচুর এমবি খাবো না। কষ্টে আছি, আপনি মেসেজে জায়গা করে দিলে আপনার হোটেল ইনকামের থেকে আমি ডাবল ইনকাম দিতে না, এটা মনে রাখতেন। তবে হাসপাতাল ডাক্তারের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, সরকারি হাসপাতাল ডাক্তারের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, এত টাকার বিনিময়ে রুগী দিব, আজারে দিত না। আর আমরাও টাকার বিনিময়ে কাজ করিলাম, প্রতি রুগী আধা ঘন্টা সময় 1000 টাকা দিতে হইব। ডাক্তারের চেম্বারে ডাক্তার চেহারা দেখলে তো 1000 টাকা কি ভিজিট, 1000 টাকা করলে কিছু না, আধা ঘন্টা, এটা মনে রাখেন। ডাক্তারকে মুখ ওইটা আমার চেম্বার, ওইখানে যাও মেসেজ করো না, শেষ, বুঝলেন নাই? আয়া 1000 টাকা দিয়ে দেবে আধা ঘন্টা, 20টা রুগী 10 ঘন্টা, 2 ঘন্টা ধরেন না আমার আগামীকার সময়,
12 ঘন্টা চাকরি করবো আমি, আমাদের কজন চলবো হিসাব করেন, আপনি চলবেন, ডাক্তারে চলবো, বুঝেন নাই? এরপর আমি মাসে 1 লাখ টাকা কামাই করবো, আপনিও আমাকে ডাবল ইনকাম করবেন। ঠকতেন নাই, দূর পেলাম। আমি রাস্তায় ঘুরেও রুগী পাই না। আর এর নাম আমার বর্ষা জায়গায় দিবেন, হাসপাতাল রুগী অ্যাম্বুলেন্স দিয়ে কত সুন্দর ভিআইপি পাবে, খালি ডলার কাম ধরুন। কেন না দিল, আপনি ওই যে আপনি যে নার্সারিটা দিচ্ছেন না, হ্যান দিয়ে অন্তত একটা ছোট একটা জায়গা করে দিয়ে, এই জায়গাটাতে একটা বেড ফালাই দিয়ে হাসপাতালে রুগী হেন করতে কমু যে এটা মনোরম পরিবেশ আমরা মেসেজ করি, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের, গাছে আলো বাতাসে আমরা মেসেজ করি, প্রাকৃতিক পরিবেশ। এরপর যখন দেখবেন না ব্যবসাটা আপনারা পাইছে, পুরা হোটেল যেটা আপনার আছে পুরাটি আপনার মেসেজ সেন্টার বানাই দিয়ে কাম করবো এই রুমে, আর হেডি ওয়াইটিং রুম, বুঝেন নাই? একটা প্যারাডাইস রুগী এলে হাতে ধরে বমু 4 দিন 5 দিনের লেগে, বুঝেন নাই? এনো খা এনো টিয়াটা আবার সামনের মাসে আইস 5 দিনের লেগে হোটেলে 12 সব জমজমাট, হোটেলে 12 দিব, খানাও খাইব, বাবু সিও রাখতাম, সব চলবো। দুই 3 মাস ডাক্তারের রোগী, বা 1 মাসই ধরেন ডাক্তারের যে 20টা করে রুগী পাঠাইব প্রতিদিন, এই রুগীটি মেসেজ কইরাম আর আমরা লাইভ ভিডিও দিয়ে রাখতাম ফেসবুকে, ইউটিউবে, কম্পিউটার দিয়ে সুন্দর মতন। এই ভিডিওটি সারা বাংলাদেশ সারা দুনিয়া দেখা এমন একটা পরিবেশ হইব, ডাক্তারের আর রুগী আমার রাখতো না, কথা বুঝেন নাই? এমনি মানুষের ভিড়। আমার তো ওই পরিবেশটা নাই রে বস, তো আস্তে আস্তে ঘুরে মানুষের কাজ করি। আছে পয়সার লোক আছে আমার গোষ্ঠী, লাভ নেই। মনে কর আমি পয়সা মালিক হয়ে গেলে হ্যাগরকে আর আমি মান্য গণ্য কইরা এটাই মনে করে, এখন তো যাই নম নম কইলাম, এই জিনিসটা কাছে মজা লাগে, আনন্দ লাগে, তারও দেখে না, আমিও আর যাই না। পুরা শরীরের জ্যাম আর আপনি কর দুইটা মজার মজার কথা। লাখ টাকার ওষুধের কাম করে দিছি, এটা মনে রাখছেন। বস শুধু হতেন, আরে অসুবিধা আমি দেখি নেই, সোজাই হতেন, সোজাই ওই সাইডে হতেন, এদিকে এদিকে নামে ওদিকে যান।
আপনি এটা খুললাম, খুললা উপরে ফালান, হ্যাঁ সোজা উঠান, বারিশটা উপরের দিকে উঠান। আপনি এদিকে যাবেন না, আপনি ওইদিকে যাবেন, ওইদিকে যাবেন। আরে হতো না তো, সোজাই হতে। হ্যাঁ বাস বাস, পায়ের ব্যালেন্স সোজা না হইলে আমরা সমস্যা হইব। রগ আপনার, আমার রগটা তো আমার না। রাগবেন না আমার ভাষায় কথায়, আমরা সারা জীবনে নিতাম না যে আমরা ফোন করে কেউ জিগেব, দোস্ত তোরে দেখছি মেসেজ করতেছ, বেটা মেসেজ করে কেমন, এই কথাটা জিগেইব, আমি সুযোগটা আপনাকে দিতাম না। ভালো কোনো দোকান নেই, খারাপ কোনো দোকান নেই, ডলার মানি টলছি, বাস কথা শেষ। আমি যদি কয় ডলে কি রোগটা ভালো হইব, আমি জীবনও কইতাম না যে ভালো হইব, জীবনও কইতাম না। কোনো ডাক্তার কইছি নি পর্যন্ত যে আমার ট্যাবলেট খা তুই ভালো হয়ে যাবি গা? কইছে কোনো ডাক্তারে? অপারেশন পেট কাটার আগে তো কয় তুই মরে গেলে আমার প্রতি কোনো দায় দাবি রাখবি না, না সাইন কর, না পুলিশ আমার অ্যারেস্ট করবো তুই মরে গেলে, নাকি? সাইনটা তো করে লয় বেড়ায়, জীবনটা আল্লাহ হাতে উড়ে দিয়ে তারপরে মেসেজ অপারেশন করে বেড়ায়। ইয়ানে আঙ্গ কাছে কত রকমের কথা কয়, এই মেসেজটা করলে কি একবার ভালো হয়ে যাবো গা? এটা তামাশার কথা। ওই হাতটা সরান, আরে মোবাইলটা চলে, বলেন। আইতেছি তো, আমি তো পুরাটাই করবো আপনি, আমরা কাজটা সুন্দর মতো করবো, আপনি নিজে চিন্তা করে বালা খারাপ আমি হয়ে কিছু হইতাম না, পুরাটাই করবো। করার পর আপনি কইেন না ঠিক আছে, পারফেক্ট মেসেজ করছিস তুই, তোর জন্য এটা ঠিক আছে, তোর দাম এটা, তোর জন্য এটা পাইতো। আয়া বলবো একটু পর আয়া বলবো, আমি জয়েন্টে দিয়ে দিই, এখন আমার সময় লাগতো না, একটু শুধু জয়েন্ট বুঝলেন, পায়ের জয়েন্টে দিয়ে দিই। আপনার সময়, আপনি যদি রোডে একটা অ্যাক্সিডেন্ট করেন, মাফ করেন, আল্লাহ মাফ করার মালিক, সৃষ্টিকর্তা মাফ করার মালিক, যদি রোডে একটা অ্যাক্সিডেন্ট করেন, ইমার্জেন্সি আপনি হাসপাতাল যাবেন না, তখন কইতে পারবেন নি আমার সময় নাই চিকিৎসার লাগিয়া, তোর মরে যাইতেন। মনে করেন একটা অ্যাক্সিডেন্ট করছেন, এখন আপনার সময় এলাম, আমিও আজারে থাকি না সবসময়, আটকা উৎকা সপ্তাহে 2-4 দিন আজারে থাকি, যেমন আজকে একটা আজারের দিন, আজকে ভালো মতন লোক, অন্য আর সময় আমার কাজ থাকবো, দামি কাজ, আমি তো এটা ফালাই দিতাম না আপনার কাছে। করতে চান না, তারপরে করে দিতেছে হালকা হালকা, আপনি বুঝাইতেছেন জিনিসটি, আপনি এখানে কোনো ব্যথা নাই না, কোনো জখম নাই, কোনো ব্লাড বসা নাই, নাই না? আরে বাংলাদেশে বর্তমানে 100-95 মানুষই জখম লয়ে বাচ্চা দিছে, 95% মানুষ। ওই যে ফলমারিন খাইতেছে বিভিন্ন কারণে অকারণে, ফলমারিন বিষ নামক এটা খাইতেছে না, তরি তরকারি চাইলে মাইলে, চাইলের ভিতরে এখন ইয়া মারে, চাইলে যাতে কেরি না খায়, গুড়ে না খায়, ওষুধ মারে জানেন, বস্তা ভিতরে ওষুধ মারে, চাইলে ভিতরে মারে, রাসায়নিক পদার্থ মারে, এটি প্লাস্টিকের ডিমও খাইতেছেন চাইনিজ কোম্পানি। আর কি করবো আপনি বাংলাদেশে, আপনি কি সুস্থ থাকবেন? ডাক্তার পড়াই দেব করোনার ভয়ে, বুঝছেননি? আমরা কিন্তু পড়াইতাম না, আমরা গমু আমরা করোনা লইয়া তাড়াতাড়ি আইন, আমরা কিন্তু ডল দিই, আপনি করোনা হয়েছে আইন, একবার খোদার কসম, এই কাজের কসম কইলাম, করোনা রোগীরও তো আমি মেসেজ করছি, কই আমার তো করোনা আইছে না, বাবুরে তেল হইতেছে গরম, আপনি করোনা পাইবেন কই, যেই তেল দিয়ে মাহি, সরিষার তেল, তেলটা গরম না, আমি সারাক্ষণ তেলের উপর তাই, গরম তেল, কি কম আপনি নিজে দেখেন, এই যে দেখেন পতলা তেল দিছি, পুরা বোতল আমার 1-2 বোতল শেষ করছেন আপনি, কইতেছেন সময় নাই, সময় থাকলে দেয়া দিতাম আমরা, আরো 2 বোতল তেল আমরা উপরে দিয়ে দিই, ইনটেক বোতল।
তেলটা দিলে কি আপনার জন্য ভালো, সামান্য ভালো, পছন্দ ভালো। এক বেটাকে মেসেজ করতে গেছিলাম আমরা নারায়ণগঞ্জে, বেটা আউয়া নিয়ে হে বেটার বেডি দিছে কাইন্দা, আমার জামাইরে মেসেজ কেমন লাগতো না ছাইরা দে। কইটা আমি ছাইরা দিলে আমার টেয়ারা দিয়া দেন, আমি যাই কে, অসুবিধা নাই আমার, আমার একটা খাইয়া কাম নাই, আমরা কন্ট্যাক্ট করে আনছেন না, টেয়ারা দিয়া না যাই কে। আমি আপনার কাছে আমার আর এক কাম মিস দিয়েছি, সেটা জয়ফান দিব বেটা, কামের কন্ট্যাক্টের টাকা দিয়ে দেন জিঙ্কি। বেটা না 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 না, কাম না করে কেন টাকা, তোমার মেসেজ ঠিক আছে ডলো, আমি একটু আওয়াই, এটা আমার একটা অভ্যাস, আমার বেটি তো কোনো আওয়ানি দেখে নাই, আজকে হঠাৎ দেখছে দেখা কাইন্দে দিছে, এটা খবিস, এটাও খাওয়া কানছে আমার কয়ে দেয়, এটা খবিস, এটাও খাওয়া কানছে, আমার মায়া দেয়, তো এটা শয়তান আদি বুঝি। যুগের বেডিটি আসলে সব কৃত্রিম, টেকার কাছে সব। এটা আবার কিটা, হ্যাঁ আপনার সময় নাই, হ্যাঁ আর কথা কইবেন, আপনি কাজ করতে দিবেন, সুন্দর মতো করে দেবো, টাকা পয়সা কত কামাই করছেন আর কত কামাই করবেন মিয়া। কতদিন ধরে এটা, কত বছর হইব, কি না, এটা তো সিবার ভিতরে সুস্থ হয়, এটা তো টিউমার, আপনি অপারেশন করলে লাগতো, কাটন লাগতো না, এক সপ্তাহের ভিতরে আমি এটা গলায় চামড়ায় মিশাই দেবো, এক সপ্তাহে একটা নামে মেসেজ কমে যাওয়াটা 1 ঘন্টা করে, একবার চামড়ার লোকে মিশে যাবো ডাইরেক্ট। খুব লাগে নাকি, এটা টিউমার না, এটা রক্ত জমাট, অন্য কিছু না, আপনি কোন টিউমার ফালতু ওটা কোন, আপনার স্কুলে আমার 32 হইব, এক স্কুল পাস করে দিয়েছে, আর এক স্কুল 32 হইব আমার। ডাক্তার লেগে গেছি চেষ্টা, আমি মেসেজ করতেছি, হেতে আইছে, আইয়া সেরা আমার জ্ঞান দিতেছে কাজের সম্বন্ধে। দাঁড়ান, ফিনিশিং দিয়ে দিই, একটু হালকা একটু ফিনিশিং দিয়ে দিই, আমার কাছে ভালো লাগবে এটা। আমার জ্ঞান দিতেছে, এই কাজটা এমনি করবা, এই কাজটা এমনি করবা, আমি স্যার এই কাজটা আমি এইভাবে কেন করবো স্যার, টাক করে আমার চেহারা দিচ্ছে বস, রাসায়নিক পদার্থ কোনটা কেমনে কয় বেলা খাওয়াবেন, এটির নাম মুখস্থ করে রাখছেন, আর এটি উপাদান দিয়ে মুখস্থ করে রাখছেন, এই দুটো আপনি জানেন, ঠিক আছে। দিতেছে পাগল হই না, দিতেছে। আর আমরা কেমনে কোন জায়গায় ঢলবো, আমরা রাসায়নিক পদার্থ
হাতের গরমের ভিতরে আছে। তোমার সার্টিফিকেট আছে? আমি মনে ওই সমস্ত সার্টিফিকেট আমি ইচ্ছা করলে 50টা সার্টিফিকেট কম্পিউটার টিপা বাইক আমরা দেখাই দিতে এলাম। তো কচু মাথা দিয়ে কি দিব? আমি যে হাতের কাম না জানি? আমার মূল পরীক্ষা কি? আমার হাতের কাজ। ইটান এমন সার্টিফিকেট দেখামো আপনারে যে লস অ্যাঞ্জেলেস থেকে পাস করে এসেছি অমুক ডিপ্লোমা ডিগ্রি ডুপ্লিকেট সার্টিফিকেট। আপনি কি লস অ্যাঞ্জেলেস যাইবেন আমার এই সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা করার লাগিয়া? যাইবেন নি আপনি? এই সার্টিফিকেট এখন কেজি ধরে বাজারে কিনতে পাওয়া যায়। এটা থোন পুলিশে কয় আমি আল্লাহ নামটা বানান করতে হয় না ঠিক মতন। আমি মেট্রিক পাস করে আমি পুলিশের চাকরি করি। একটা লয়ে কয় আল্লাহর কত বাংলাদেশ যে দেখলাম। আর যেটা জেনুইন লেখাপড়া করছে এটা রাস্তায় ঘুরে কাম পায় না সবাই। নেন আপনি কুমুল লইল নেন, আপনি খুব ব্যস্ত মানুষ। আমরা আমি দিবাসী আমরা খাইতে পারেন না, আমার কি করা মানুষ একটা উতুই এলান। আরে আমরা খালি সম্রান, আমরা ঠাস করে উতুই দিই কেমন বাস শেষ। এত সম্রান না আপনি আমেরিকান লোক একটা কবেন যেন এটি বেদ্য। আমেরিকান ঘরে দেখলে কবেন এটি বেদ্য। আপনার তো এই অবস্থা, এটা ছাড়তে হইব। কোনো বারিশ হাতটা পিছিয়ে দিকে নিতে হইব। এই যে এইভাবে মাথার এই সাইডটা আনে না হঠাৎ এই সাইডে কারণ কি জানেন এই রকটা এই কাঠটা একটা ব্যালেন্স আছে, ঠাস করে ছিঁড়ে গেলে তারপর আপনি আমার পুলিশে দিবে বাজার বুজার লাগাই না কামড়া মানে কামড়া দিয়ে দেবে। আরে বাবা রে বাবা, আমরা তো মোট 4টা জিনিস পাইছি আমরা শরীরের ভিতরে, 4টা খনিজ পদার্থ পাইছি। পাঁচটা 6টা আপনার রাইতের কাম শেষ করেন কটায়? আচ্ছা আপনি যে 6টা খনিজ পদার্থ পাইছেন আপনার অপারেশন করতে তো আপনার টাকা দেবো নাকি? না বেটারা মাগনা করে দেবো আপনাকে? কমার পেট যাইব তো নাকি? ওই টাকা ওই রকম খরচ না কইরা আপনি আমাদের মেসেজ করাই এটি গড়াই একবারে গলায় লাইন। কাটাছিরা জিনিসটা খারাপ। কাটাছিরা এইটি মেসেজ করতে এটি আপনার মাংসের সাথে মিশে দেবো এটি এইভাবে প্রতিদিন করতে মিশে দেবো। কিন্তু কেমনে গলায় তুইব আমটা যা টিপেন না, টিপের আবার বেদাল আছে।
নিউ মাসেরি। মানে প্রচুর তেল আপনার ডিক্সে। আমার যে পরনে নীল গেঞ্জিটা আছে না, প্রতিদিন এটা বহু তেল খায়, মানুষের শরীরের বহু তেল খায় এটা নীল গেঞ্জি। আর যাই আমি সার্ফ এক্সেল দিয়ে 5 মিনিট ভিজাইয়া দুইটা সুন্দর তো একটু খসাইলে সব তেল উঠে থাকে। আমি প্রতিদিন, এটা আমার একটা ইউনিফর্ম হয়ে গেছে, প্রতিদিন আমি এই গেঞ্জিটা ভরি, প্রতিদিন ধুই। সার্ফ এক্সেল ফার্স্ট টাইম দিয়ে কিনি, ভিজাইয়া ধুই, 5 মিনিট পর আমি ডলা শুরু করি। আমি সার্ফ এক্সেল দিয়ে গোসল করি আগে, শৈল মাহি, মাহার পরে এরপর আমি কেয়া সাবান দিয়ে গোসল করি। নাইটে একবার, সকালে একবার।
হাতে ডলছে আপনার এমনি এভাবে ডলছে এই প্রেসার দিতে শরীরে শক্তির ব্যাপার, পরিশ্রমের ব্যাপার। প্রেসার সবাই দিতে পারে না। সব ধ্বংস হয়ে রয়েছে আপনার ভিতরে, সব ধ্বংস হয়ে রয়েছে, সার্কার হয়ে রয়েছে সব জায়গা গোড়া উঠতে রয়েছে আপনার চামড়ার ভিতরে। এদিকে রক্ত চাকা, এদিকে রক্ত জমাট। প্রচুর ব্যথা উঠবো, মেসেজের পরে বিশাল ব্যথা উঠবো। সহ্য করতে না পারলে গরম পানি সেকা ছাড়া অন্য কিছু দিবেন না, এবং কি ট্যাবলেটও মুখ লবেন না, ব্যথার ট্যাবলেট ভুলেও না। মেসেজ যেটা করছেন ব্যথার ট্যাবলেটটা বা নাফা জাতীয় কিছু খাইলে আপনার ব্যথাটা জায়গা বসে যাবো গা। মেসেজ করে প্রচুর মাথা হইল আপনার, একটা নাফাও খাইবেন না। শরীর গরম হইব, জ্বর উঠবো, এবং কি ব্যথাও প্রচুর লাগবে। ভিতরেরটি বাইরে হইব, বুঝেন নাই? এটা তেজস্ক্রিয়তার মাধ্যমে বাইরে হইব। তেজস্ক্রিয়তা হলো আমরা শরীরের গরম তাপমাত্রা, শরীরের জ্বর অনুভব, অন্য কিছু না। প্রচুর মাথা জ্বর, এটা কিছু না। কিছু মনে করবেন না, সহনশীলতার ভিতরে থাকবেন। আমরা কোনো ময়রা যেতাম না এই জ্বরে, মানে ভিতরে গরমটা উঠবো। তাহলে লেবু শরবত খাবেন বেশি, আর বেশি বেশি করে গোসল করবেন জ্বর উঠলে। খুব বেশি ব্যথা হইলে সেকা লইবেন, গরম সিদ্ধ পানি সেকা, কারেন্টে সেকা না। সিদ্ধ পানি সেকা কারেন্টে সেকা এক জিনিস না।
বরিশরি সরকারি প্রাইমারি স্কুলটা চিনেন? আনসার ক্যাম্পের নিচে, হ্যাঁ, এই যে চন্দ্রকোনা করে যে বরিশরি কাপ্তাই রোডে সরকারি প্রাইমারি স্কুল, এটা হইতে আমি লেখাপড়া করছি ক্লাস 5 পর্যন্ত। 96 সালে যে ভর্তি হয়েছি কুমিল্লা হাই স্কুলে, এরপরে 2001 পরীক্ষা পাস করছি কুমিল্লা হাই স্কুল থেকে, 2003 ভিক্টোরিয়ার থেকে। পিছে আমার রাজনীতির লাগিয়া দেশ ছেড়া গেছি গা, লেখাপড়া শেষ হয়েছে। আবেগে রাজনীতি করছি, টেয়ার লেগে করি নাই, একটা দেশ প্রেম ছিল মনের ভিতরে। এই হইতেছে ভাড়াবাস আমার জীবনের। সুরের দেশে আমার দেশ প্রেম আছে, আছে। আমি আপনি দেশপ্রেম দেখাই আর হেতারা মনে লুটে উঠতে খাই। লেখা যে স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হে কইছে আমি একটা চোরের খনি খাইছি। বাংলাদেশ একটা চোরের খনি। একটু উতন্ত এমনি একটু টার্গেট দেন, আপনি এমনি খায়েন। এদিকে এদিকে আর এদিক যাইেন না, আপনি পারেন না এদিক ছাড়া না যাইয়া এদিকে এন না আপনি, নেন নেন আর এদিকে। হ্যাঁ, ধারাবাহিক একটা সৌন্দর্য আছে। আমার আপনার সৌন্দর্য না, রগের একটা সিস্টেমের সৌন্দর্য, রগের একটা সৌন্দর্য সেও চায় সব সিস্টেম সৌন্দর্য। দেমো দেমো দেমো, প্রত্যেকটা কাজে একটা ফিনিশিং লাগে বাপ, অস্থির করেন না। আমি কি লাঠি দিয়ে বুতা দিছি? আপনি তুই উঠেন, ওই রকম অনলাইন করা তুই উঠেন, হাতটা সোজা করে। হ্যাঁ, হাতটা এসে নেন। মুক্তি দেবেন না। এটা ব্যথা হওয়ার কারণ কি? সোয়াদ দোষে নাকি? হুম, এই সাইড ব্যথা, এই জায়গাটা ব্যথা হওয়ার কারণ কি? হুম, এই জায়গাটা পুরোটা কি ব্যথা? শুধু এটা কিছু না। এই এই পয়েন্ট আমরা একটু ঝামেলা আছে। এই যে এটা কারেক্ট, এই যে এটা
এটা কিছু না, রকেট টান আছে এই সামান্য 5 মিনিটের কাজ নিয়ে আমরা তখন ধরে পাগল হয়ে গেছে। আমি এটা বুঝি 1 ঘন্টা করবো। করবেন পায়ের তালকা, করবেন মাথার থুরি, করবেন কোমর, 3টা পয়েন্ট, এই 2টা পয়েন্ট এইটা আর এই জায়গাটা করবেন বেশি নিয়ে, ঘন্টায় ঘন্টায় করবেন। 3টা কারণে মানুষ চলাচল বেশি। আমার কাজটাই তো ব্যথার মাধ্যমে ব্যথা টানা। আমার তো এরকম কেমিক্যাল নাই, মেডিসিন নাই, ইনজেকশন নাই, কবিরাজি নাই, ভণ্ডামি নাই, গায়ে পানি ঘুরে কাজ করা। এই ব্যথা হজম যত লই চলবেন শরীর তত ভালো থাকবো, 100% গ্যারান্টি দিয়ে দিলাম আপনার। ইয়ার কি ফাইজে মেসেজ করবেন আর আরাম করে ঘুমাইবেন, আপনার এটা বিষ হয়ে হারাইব, নেশা হইব, শরীরের কোনো উপকার হইতো না। এই ব্যথাটা হইতেছে আপনার শরীরের উপকার, এটা মনে হয়। গাট্টা সেটা ফিরান, ফিরান, আমি ক্যামেরা সরাইছি, ভিডিও ক্যামেরা আছি, গা রাখবেন না।
হিন্দুদের একটা ইয়ে আছে শ্রীকৃষ্ণা মন্দির, এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার কাজাংয়ে। আমি মালয়েশিয়াও ছিলাম কিছু বছর, থাইল্যান্ডও ছিলাম অনেক বেশি বছর, সিঙ্গাপুরে ছিলাম 6 মাস, ফিলিপাইনে ছিলাম 4 মাসের মতো। মানে একই মালিকের দোকানারই, পাসপোর্ট দিয়ে ভিসা দিয়ে ফাটাইতো, অনেক সময় লোক থাকতো না, কিন্তু হাতের কাজ এক্সপার্ট আর সবসময় তো নতুন লোকের সাথে ম্যাচিং হয় না। যেমন আমরা 13-14 বছর কাম করছি, আঙুল কি 6 মাসের পোলা যেটা কাম উদ্যোগ দেখে দেখা করে থাইল্যান্ডে পোলা, ইতান কেউ বলি পাত্তা কেউ বলি, একটা কাম করলে তো 2 ঘন্টা কাম করলে তো থেকেও পারতাম না। আমার তো বইলে মনে করেন 1 দিন 2 দিন 3 দিনে মিলে দিয়ে আনবো, আগুনের টাইম একটু আগি, খানার টাইম একটু খাই, এই হইতেছে কাম। আমার ঘুম চোখ না, কারণ এই যে ডলতাছি আমার রক গুড়ি খেলতেছে, রক খেললে ঘুম না। বেশি বেশি করে মদ খান, বেশি বেশি করে মদ খাইবেন, ব্যাকলে করতে মদ খাইবেন, বিয়ার খাইবেন, এটা কি ভালো শরীর লাগে? অ্যালকোহল না খাইবেন, ভেজিটেরিয়ান। আপনি শ্রীকৃষ্ণা মন্দিরে আসিলাম প্রায় সপ্তাহখানিকের মতন। আমার এক বন্ধু, আমার মালয়েশিয়ান হিন্দু আরই তামিল হিন্দু, সে আমায় নিয়ে গেছে তাগো মন্দিরে। মাশাআল্লাহ দিলে ভেজিটেরিয়ান, কি সুন্দর করে যে সবজিটা পাক করছে। এই রে, আমার যদি কয় তোর হরিণের মাংস দিয়ে ভাত খাওয়ামো, আমি হরিণের মাংস উষ্ঠে দিয়ে হালাই দিতাম, এত সুন্দর লাগছে আমার সবজিটা। ইন্ডিয়ান তামিলদের হাতের পাক কিন্তু সেরকম, এটা তো আপনি জানেন ভালো। ভারতীয় ইন্ডিয়ান তামিলদের হাতের পাক যেমন জাল সেরকম কড়া ভাজি করে, মানে সবজিটারে যেমন তিত করা উস্তা কুচি কুচি করবো কইরা, এটারে কাঁচা মরিচ শুকনো মরিচ বিভিন্ন ধরনের কেমনে কেমনে জানি পেস্ট টেস্ট যে কি সুন্দর করে একবারে তেলে ভাজি করে লইব, মশমশা ভাজি করে দেবো ডাইরেক্ট। বাংলাদেশি গো মতন ভাজি না, আটা মিশাবো, এটা মিশাবো, কচুর মাথা মিশাবো, ইতান না, শুধু পানি দিব বাগার করবো, ইতান না, ডাইরেক্ট তেলে ভাজি করে লইব পুরা পেঁয়াজুর মতন। খাইতে যে রাখ মজা লাগে, টেস্ট লাগে, এটা আমার জিভাবি তো এখনো লেগে রয়েছে এই খানা। তারপরে কাটারের কাঁচা কাঁঠাল দিয়ে কি সুন্দর করে সবজি করে তামিলরা, বিভিন্ন ধরনের সবজি মিশাইয়া, বাহ, ভাত না খেয়ে সবজি খেয়ে পেট বইরা সবাই চাই দিচ্ছে, এটা আবার কেটা মিষ্টি টিষ্টি, তারপর রসমলাই, কত কিছু দেয় তারা। এই দেশের মতন রসমলাই না, তারপর রসমলাইটা রাড্ডু মারি মিষ্টি জাতীয়, দুধের সন্দেশ, কোনো চিনি নাই, একবার জেনুইন সন্দেশ। বাংলাদেশে তো হুদা চিনি আর আটার দুধ, দুধ পুরা তো দুধ দেয় না।
এদিকে ব্যথা আপ ডাউন করবো করে দিতেছি, চতুর্দিকে যাচ্ছে, এখানে ব্যথা ওইখানে না যায়, ওইখানে ব্যথা এখানে নাই, কারণ আছে এটা আসা যাওয়া করবো, রক্ত না এটা হাত রকে চলবো না, করে দেওয়াটা ভালো আর আর 3 মিনিট তারপর আপনি গা সরাই তরবেন, গাড়ের কাম আছে। গা সরাই না 2 মিনিট, 1 মিনিট মাত্র হইল, হবে 1 মিনিট হয়েছে, আর 2টা মিনিট সহ্য করেন। ব্যথা উঠবে না? ব্যথা তো আর উঠবে না। ব্যথাও এখন গেছে, ব্যথা এটি রইরা চইরা বইও 3-4 ঘন্টা পরে দেখবেন কেমনি লইরা চইরা বয়, জিনিসটা সত্যই মনে জায়গার থেকে কথা বুঝাইতে পারছি। এই জিনিসটা এখন সরে গেছে গা, আবার এটা আইবো, বুঝেন নাই? এটা আবার জায়গাতে আইবো, জায়গাতে আইয়া যখন জায়গাতে আইবো তখন ব্যথাটা প্রচুর, মানে আগুন ভিতরে হাত দিয়ে যা লাগে ওইরকম ব্যথা করবো, কিন্তু সহ্য করে রাখবেন, আস্তে করে দমাই যাবো নি, আবার মেসেজ করে জায়গার ব্যথাটা আবার উড়াইবেন। এমনি 2 বা 3 বার ব্যথা যাইবো আইবো, এইভাবে আপনি সুস্থ হইবেন। দইটা কোনোদিন এই বডির মানে শারীরিক ব্যথা কোনোদিন যায় না, ট্যাবলেট খেয়েও যায় না, কয়েকদিন পরে ট্যাবলেট খানা শেষ আবার আইবো, এটা চ্যালেঞ্জ দিয়ে দইটা। ব্যথা কিন্তু মনে করেন না যে ট্যাবলেট খাইছেন গেছে গা, ইনজেকশন নিয়েছেন গেছে গা, না, এটা ভিতরে আছে, ঘুমায় রয়েছে। যখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবো গা, বয়স হইব, 30 বছর আগের ব্যথা আপনার শরীরে অনুভূতি আইব, এটা আপনি মানেন নেই, এইটা হইতেছে মেন। আর আমাদের ডলি, এই যে আমরা ডলতাছি, রক্তের সাথে মিশে যাবো জায়গা, এখানে বইতো না, আর এটা সরে গেছে, এরপরে আবার জাগাতেইব, আস্তে 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 করে ব্যথার জাগাতেইব, আইয়ে সারলে আবার ডলা দিবেন, আবার সরব, মানে কুদ্দু কুদ্দু করে ছাড়বারই, প্রতি ডলাতে একটু একটু করে ছাড়বো, এমনি 3-4 বার ডললে পুরা ইয়াটা সুন্দর হইব। মনে করেন না যে আমি যে একটা ব্যথা এই জায়গাটা মেসেজ করবো, অন্য জায়গায় করতাম না, তো এই জায়গার রক্ত অন্য জায়গায় যাই বইব, বুঝেন নি? এটা পুরো শরীরটা মেসেজের উপর রাখতে হইব, এই কুদ্দু ব্যথা লাগিয়া। এবার আপনি যদি বুঝেন ধন্যবাদ, না বুঝলে আমার কিছু করার নাই, মানে আমার হক কথা আমি কইলাম, যাতে আমার সৃষ্টিকর্তার উপরে আমি কোনো দায়ভার না থাকে, যা কইলাম হক কথা কইলাম। দিমু দিমু। এবার আপনি গার সরাইতে পারবেন, ক্যামেরা অন্যদিকে গেছে গা, আপনি মুখ জীবন আইতো না, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ক্যামেরা এইদিকে, আপনার মুখ এইদিকে। আপনি আস্তে করে নিচে নামেন তো, আস্তে করে আপনি নিচে নামেন, নিচের দিকে নামেন, কারণ আছে জায়গাটা শর্ট হয়ে গেছে, আমি একটু ওইদিকে যান, এই যে এটা উঠাইতাম, এই যে এটা তেল দিয়ে লাগতেছে নিচে, হ্যাঁ, এবার এই হাত করবেন না, এই হাত করবেন,
হুম, আর কত খাওয়া লাগবে? দুইটা হাত আর একটু মাথাটা দেই, এবার এরপর সামনে যে আপনার বুকে ছাতনাটি কদ্দু দিয়ে দেই, যাই যাই দিই একটু একটু অল্প অল্প করে দেই। আপনার এইখান এই যে পয়েন্টটা আছে না, এই যে পয়েন্টটা, এই যে দেখাই, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এইখান থেকে শুরু কইরা এই ঢেনাটার মূল জায়গা কোনটা জানেন নেই? এই যে এটা হচ্ছে সুইচ, হ্যান্ড সুইচ, হাতের সুইচ। এটা হাতের মেসেজ করছি না আপনারা এনো? হুম, কচুর মাথা জানে মেসেজে। এটা হইতেছে আপনার যত ব্যামাক আছে এটার মধ্যে, আপনি হেদিক যান কি লেগে সহ্য করে এদিকে না থাকবেন। আমি আপনার তাড়াতাড়ি করতেছি, আপনি চান তাড়াতাড়ি, আমি দিতেছি তাড়াতাড়ি, পাগল বানায় দিতেছেন। না সোজাই হতেন, সোজাই হতেন, না ওই হাতটা দেন, নেন। আমরা পয়েন্টে দুইটা তিনটা পয়েন্টে দিয়ে ছেড়ে দিতে। সুন্দর মেসেজ করতে হইলে রাত্রে বইবে 10টার সময় ঠিক ঘড়ি কাটা 10টা 1 মিনিটের দিকে তুমি করতে পারতাম না, সকাল ভোর পর্যন্ত একটানা মেসেজ করতে থাকবেন। অন্ত টেলিগ্রাম উঠেছিস না যে তোমার মোবাইলে? আচ্ছা ঠিক আছে, দেখাও দেখাও। কিছু বুঝছেন আপনার সারা শরীর সম্বন্ধে? আপনি কিছু বুঝছেন নি? গল্প না, আমরা এদিকে চান কিনতেন, কিছু বুঝছেন না আপনার সারা শরীর সম্বন্ধে? অন্ত, হ্যাঁ, কোনগুলো কোনগুলা? হ্যাঁ, তো ওখানে রেট আছে না? না না, এখন হ্যাঁ, ও- তাহলে ওনাকে ওই কোটোটা দিয়ে বেশি করে বলো। হ্যালো, মানে প্রচুর পরিমাণে ব্রেন স্ট্রেস আছে। হ্যাঁ, আমার কিরকম এই এটা একটা ব্রেন স্ট্রেস, আমি যখন এখানে দিছি তখন বুঝে নিয়েছি আমার ব্রেন স্ট্রেস আছে। ব্রেন স্টিক। ব্রেন স্ট্রেস, ব্রেনের প্রেশার আছে আপনার, মানসিকভাবে খুব প্রেশার ব্রেনের ভিতরে কথা আপনার। পাচ্ছি। এটা এটা একটা ব্রেন স্ট্রোকের একটা লক্ষণ। এই আল্লাহ, এই তোমারই কথা। আপনি মনে করছেন আমার কম্পিউটার দিয়ে চেক করে কথা কমো না, রগে টিপ মেরে কই দেবো কি তুই সামনে, গল্প করা লাগতো না, সংক্ষেপে কই দিলাম। হ্যাঁ, 30 টাকা। গাছের একটা শিকড় টান দিলে সরে, পুরা গাছ সম্বন্ধে বোঝা যায়।
কান টান দিয়ে মাথায় দিয়ে, তো প্রত্যেকটা রগের সাথে প্রত্যেকটা রগের একটা কানেক্টিভ আছে। কারেন্টের মেন খাম্বাতে যে লাইন টানছেন লেফটিনের তার পর্যন্ত কানেক্টেড আছে না, এইরকম এটা কারেন্ট এক প্রকার তাপমাত্রা উঠা বসা করে রক্তের ভিতরে। আমরা হাত দিলে বুঝে যাই কিছুটা অনুভব করতে পারি। আপনি নিজে অনুভব করবেন আপনার শরীর দিয়ে। সিরোতে পানি খেয়ে জিরাতে পানি না, ভালো লাগবে, হুম ভালো হবো। সিরোতে পানি খেবেন। আমি যেগুলো কই আপনি শুনলেন, আপনি কোটি টাকা লাগাবো না, কিন্তু একবার ব্রেন স্টেজ হইলে বা হার্ট স্ট্রোক করলে মরবেন। আর মদের কারণে মানুষে হার্ট স্ট্রোক করে, মদের কারণে, অ্যালকোহলের কারণে। রক্তের ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকলে মাঝে মধ্যে একটু খান, একটু আপনার লেগে অনেক কিছু। আর মানুষে প্রতিদিন খায় তার লেগে কিছু না। আর কতটুকু লাগবে? হয়ে গেছে। ওই হাতটা দিবেন, এটা করবেন, ওই হাতে সবজিটা করবেন, দেন করে দিই। এটা তো অনেক সময়ের ব্যাপার। এটি আমরা খুব দ্রুত করে মজা দিতেছি মেসেজে। বুঝলেন, জল খাতাম না, আমার মিশিটা দেবো। মার পেটেতে একটু দিকে মার পেটেতে পড়ার পরে এই মেসেজটা একমাত্র মা করে দিছে তেল দিয়ে মাইকা কি সুন্দর করে। আর আজকে তোমার নাম্বার নিয়েছি না। না না, আমি করে মার পেটেতে পড়ার পরে। তুমি কি এখন চলে যাবে নাকি? না, কই যাবো? ঢাকায়। আমার এখানে কাজ আছে বহুত। কতদিন থাকবা? হিসাব নাই। আপনি মেসেজ সেন্টার দিলে থাকবো, সিরিয়াস জীবনের লেগে দেখলাম। একটা মায়া বিয়া কইরা মায়ের কাম শিখাই দেবো। কারণ আমি বিয়া ছাড়া একটা মায়ের শরীরে হাত দেওয়া আমার লাগে জায়েজ নাই। আমি 10 জনের মতন চলি না। আমি আবার অভিশাপ কামাই করি না মানুষের দিকে। এই 2 হাত যাতে সৃষ্টিকর্তা আমার 2 হাত যাতে সুন্দর রাখে, যাতে আমি কম করে ভাত খেতে পারি। অভিশাপ কামাই করি না। অভিশাপ কামাই করলে 2 হাতের উপর আল্লাহর গজব নামে দেব, আজাব নামে দেব। আমার একটা কষ্ট দুঃখ জীবন ধ্বংস হয়ে যাবো আমার। এই জন্য আমি 2 নম্বরই কাম, ফালতু কাম, মানুষের হক কষ্ট এগুলি মারি না। খুব ভয়ঙ্কর, এটি ভয়াবহ বিষয়। কত বেটাইতের লগে পরিচয় আছে আছে না আপনার? প্যারালাইসিস রোগী আছে না আপনার? পরিচিত কি একটাও নাই? বন্ধু বান্ধব আছে না? হাতে পায়ে কোমরে ব্যথা না? এইরকম মেসেজ করলে কি মানুষটা কি পরিবর্তন হইতো না আপনি মনে হয়? দিয়ে আমার তো পেট আছে। হুম, কি হয়েছে? আমি তো আপনার কাজই করতে হইনি হিসাব করলে। আমি কাজ করলে বইলে পুরা 10টা ঘন্টা সময় যাবো, পুরা শরীর একবারে না হইলেও 6টা ঘন্টা 5টা ঘন্টা লাগবো, যেটা চোখ বন্ধ। 2 হাতে 2 ঘন্টা, পায়ের তালু আমি খামু 4 ঘন্টা, শুধু পায়ের তালুটা। আমার মেইন খেলা তালুত। তালু টিপা পুরা শরীর 80% বালা করলাম। এই যে এই 2 জায়গা টিপা আমি 80% বালা করলাম। আমি এটা প্রমাণ দিতে এলাম এটার ভিতরে কি আছে। যখন আমি তালু মেসেজ করছি, আপনার মাথাতে লাগে নাই, ব্রেন এফেক্ট করে নাই, কলজার ভিতরে বাড়ি খায় নাই, এই দুইটাছে এটা সুইচ। মানে ব্রেন মাথার মেসেজ করছি, আপনি এখানে করছি, আপনি ওইখানে দিয়ে লাগছে। এই দুইটা মেসেজ স্ট্রোকের সিস্টেম।